হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। অন্য দিনের মতো আজ আমরা চলে এসেছি প্রশ্নবিচিত্রার সেকেন্ড সাবমেটিভের আজ 5 নম্বর স্কুল নিয়ে। চলো তাহলে আমাদের ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে একটা রিডিং, একটা সিন দিয়েছে। সেই সিনটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, তবু আমি একবার পড়ে দিচ্ছি। দেখো, বলেছে স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। বলছে এটা একটা বিখ্যাত মূর্তি, কার না, হ্যাপি প্রিন্সের। দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। যেহেতু এটা একটা প্লে, তাহলে এটা কিন্তু ব্যাকেটের মধ্যে দেওয়া আছে, মানে এটা অভিনয় করে দেখাতে হবে। তাই কী বলেছে, দে পজ, তারা থেমেছিল, অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্সের চারপাশে তারা জড়ো হয়েছিল। দ্বিতীয় ছাত্র কি বলছে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। সে খুব পরিচিত এই শহরে। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসুই ডিউরিং দ্য ডে। বলছে এই রাজকুমার কি করতো, এই ওয়ান্ডারফুল, এই চমৎকার রাজপ্রাসাদে বাস করতো। কোথায় না, স্যানসাউসির একটা রাজপ্রাসাদে। ডিউরিং দ্য ডে, দিনের বেলা কি হতো, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ড, দিনের বেলা তার বন্ধুদের সঙ্গে খেলতো। ইন দি প্যালেস গার্ডেন, সে বাগানে, রাজপ্রাসাদের বাগানে সে বন্ধুদের সঙ্গে খেলতো। হি স্যাং লাফড, সে হাসতো, গাইতো। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড ইন হিজ প্লেস। তার কোনো ধারণা ছিল না কাদের সম্বন্ধে, সেই রাজপ্রাসাদের চারিপাশে যে সকল লোকজন আছে তাদের ব্যাপার তার কোনো ধারণা ছিল না। যে স্টুডেন্ট 1 কি বলছে, দেখো, বলছে ইউ মিন হি হ্যাভ নেভার ফেল। তার মানে তুমি বলতে চাইছো সে কখনো দুঃখ পায়নি বা সে কখনো দুঃখ প্রকাশ করেনি। দ্বিতীয় ছাত্র বলছে নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্স প্যালেস। না, বলছে তার রাজপ্রাসাদে কখনো স্যাড, দুঃখ প্রকাশ করে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে রাজপ্রাসাদে থাকতো সেখানে সে তার কোনো কিছু কষ্ট বা কোনো দুঃখ তার ছিল না। এভরি ওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স। সবাই তাকে হ্যাপি প্রিন্স বলেই ডাকতো বা বলতো। হোয়েন হি ডায়েড, যখন সে মারা গিয়েছিল, দ্য টাউন বিল্ড হিজ স্ট্যাচু অ্যান্ড নেমড ইটস নেম। তারপরে সেই ও মারা যাওয়ার পরে শহরে একটি স্ট্যাচু বানানো হয়েছে তার নামেই, বা মূর্তি করা হয়েছিল। আমরা অনেক দেখেছি, আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে থাকে বিভিন্ন মনীষীদের মূর্তি, তেমনি এরও একটা মূর্তি ওখানে হয়েছিল সেই শহরে। স্টুডেন্ট 3 নম্বর ছাত্র কি বলছে, না, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। বলছে তার পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো সোনা দিয়ে তৈরি করা যায় বা সোনায় মোড়া আছে। হিজ আইজ ওয়ার টু প্রিসিয়াস স্যাফারিস। তার চোখ দুটো, প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান, স্যাফারিস কথা মানে নীলকান্তমণি, যেগুলো আমরা নীলা বলে থাকি। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ সোর্ড হিল। তার যে তরোয়ার আছে, তরোয়ারের যে হাতলটা যেটাই ধরে সেটা হচ্ছে রুবি দিয়ে তৈরি, মানে একটা বড় রেড রুবি আছে সেই হিলটাতে। স্টুডেন্ট 1 গ্ল্যান্স আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ একদম অবাক হয়ে দেখছে তার দিকে। দে স্টার্টেড ওয়াকিং, তারপর তারা হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক হোয়েন দে ওয়ার আর ক্লোজ টু দ্য রাইট উইংস। তারা সেই যেমন নাটক হয়, একটা দিয়ে প্রবেশ করে আরেক দিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। দেখো এবার এখানে কি বলেছে, আমাদের কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা করবো। দেখো বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য স্টোরি হ্যাপি প্রিন্স মেক এ লিস্ট অফ দ্য প্রিসিয়াস স্টোনস ইউজড ইন দ্য হ্যাপি প্রিন্স স্ট্যাচু। তাহলে বলেছে এই গল্প অনুসারে এখানে কয়েকটা মূল্যবান পাথরের, দেখো এই যে প্রিসিয়াস কথাটা মানে হচ্ছে মূল্যবান পাথরের এখানে নাম আছে, সেই মূল্যবান পাথরের নামগুলো তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা লিখি। তাহলে প্রথমেই বলেছে ফ্রম দ্য স্টোরি দুটো মূল্যবান পাথর, তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা লিখি। না কি কি, এই যে দেখো, এই যে এখানটা আমরা দেখলাম স্যাফরিস অ্যান্ড রুবি, হচ্ছে বিগ রেড রুবি, তাহলে রুবি শুধু। তাহলে আমরা এখান থেকে লিখবো দ্য প্রিসিয়াস স্টোনস আর ইউজড ইন হ্যাপি প্রিন্স। দ্য প্রিসিয়াস স্টোনস ইউজড ইন দ্য হ্যাপি প্রিন্স স্ট্যাচু দ্যাট আর, সেগুলি হলো দ্য প্রিসিয়াস স্টোনস আর কি কি, স্যাফরিস, PH IRES, and ruby
which are used in the Happy Prince statue, which are used in the Happy Prince statue. Happy Prince statue. Happy Prince statue. দেখো তাহলে হয়ে গেল। এরপর বলেছে হু ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স। তাহলে হ্যাপি প্রিন্স কে ছিল? তাহলে আমরা হ্যাপি প্রিন্সকে সম্বন্ধে দেখবো। তাহলে হ্যাপি প্রিন্স কে ছিলেন? একজন রাজকুমার ছিল যে কোথায় বাস করতো? এই ওয়ান্ডারফুল সানসিউসের রাজপ্রাসাদে। হ্যাপি প্রিন্স was a prince who lived, কোথায় বাস করতো? lived in the wonderful palace, wonderful palace, কোথায়? অফ সানসৌসি, ওটা লিখে দিতে হবে। অফ সানসৌসি, ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। দেখো এরপর বলেছে হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ, সে তার বেশিরভাগ জীবনের সময়টা কোথায় কাটিয়েছিল? হ্যাঁ, এটাও আমরা কি করব, তার রাজপ্রাসাদের সময়টা, বেশিরভাগ সময়টা রাজপ্রাসাদেই কাটিয়েছিল। দেখো বেশিরভাগ সময়টা কোথায় কাটিয়েছিল সে? রাজপ্রাসাদে। তাহলে আমরা বলতে পারি যে দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ স্পেন্ড আছে, তাহলে স্পেন্ড হয়ে যাবে, এটা স্পেন্ড হিজ লাইফ in the wonderful palace of Sanssouci, হচ্ছে ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। তারপর হচ্ছে হোয়াই ওয়াজ হিজ স্ট্যাচু বিল্ড। আচ্ছা, তার স্ট্যাচুটা কেন বানানো হয়েছিল? দেখো তার স্ট্যাচু কেন বানানো হয়েছিল? তাকে মনে করার জন্য, তাকে মনে রাখার জন্য। এই যে এখানে দেখো, এই যে everyone called him the happy prince and when he died the town built his statue, name its name in the same. তাহলে আমাদের এটা হচ্ছে 3 নম্বর, সরি 4 নম্বরটা। The town built the statue, কি জন্য বানিয়েছিল? তাকে সম্মান দেখানোর জন্য। তাহলে
টু অনার হিম। আর একটু আছে এখানে আমাদের, দেখি দেখো, টু অনার হিম, it's everyone called him the happy prince. লিখব after he died, after his death, the people of the town wanted to remember him forever. বলেছে the town built the statue to honor him after his death. The people of the town wanted to, and দিতে হবে এখানে একটা and দিতে হবে, and the people of the town wanted to remember him forever. দেখো তো পরে কোশ্চেন বলেছে হোয়াট ডিড দ্য হ্যাপি প্রিন্স ডু অ্যাট নাইট। সে রাত্রে কি করতো, আমরা দেখলাম এখানটাতে পড়েছি ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড গার্ডেন, বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। চলো তাহলে আমরা এখান থেকে কোশ্চেনটা করবো দ্য হ্যাপি প্রিন্স কি করতো, দ্য হ্যাপি প্রিন্স স্যাং, দ্য হ্যাপি প্রিন্স স্যাং অ্যান্ড লাফড। sang and laughed কখন না at night, at night। দেখো দ্য হ্যাপি প্রিন্স স্যাং অ্যান্ড লাফড অ্যাট নাইট। এবার আমরা লিখে দেবো উইথ হিজ ফ্রেন্ড, আমরা লিখে দিলেও পারি উইথ হিজ ফ্রেন্ডস। দেখো এবার আমাদের দিয়েছে পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং। দেখো এখানে দুটো আমাদের ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো দেখবে বইয়ে দেওয়া থাকে, বইয়ের ওয়ার্ড মিনিং যদি করা থাকে আমরা করতে পারি, এখানে দুটো ওয়ার্ড মিনিং দেওয়া আছে সেগুলো এখান থেকে খুঁজে করতে হবে। যে এ প্রিসিয়াস ট্রান্সপারেন্ট স্টোন অফ রিচ ব্লু ইন কালার, আমি বলেছি কিন্তু পড়ানোর সময় যে একটা মূল্যবান স্বচ্ছ নীল রঙের পাথর, সেটাকে আমরা কি বলি, নীলা বলি। দেখো এখানে লেখা আছে, দেখো দাগ দেওয়া আছে স্যাফরিস, তাহলে আমরা এটা কি লিখবো, অ্যান্সার হচ্ছে এটা স্যাফরি। হয়েছে। আরেকটা বলেছে দ্য হ্যান্ডেল অফ এ সোড, দ্য হ্যান্ডেল অফ এ সোড, এটাকে কি বলে, হ্যান্ডেল অফ এ সোড, সোডের হ্যান্ডেলকে কি বলে, যেটা আমরা এই তরোয়ালটা এরকম করে ধরে থাকি সেটাকে বলে হিল্ড। এই দেখো এখানে লেখা আছে হিল্ড, তাহলে আমরা এটা লিখতে পারি কি হিল্ড, হিল্ড আমরা এটা লিখতে পারি। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল, এখানে কোশ্চেনগুলো হয়ে গেছে।
এবার দেখো, আচ্ছা এটা এই কোশ্চেনটা আমাদের ওখানে ছিল, এখানে আবার হয়ে গেছে। ওই কোশ্চেনটা আমরা ওখানে করে দিয়েছি, এখানে আবার এটা দেওয়া আছে, এগুলো আমরা আগে করে নিয়েছি। তো এটা হচ্ছে হিল্ড। দেখো এবার বলেছে একটা কবিতা থেকে দিয়েছে, তারপর রিড দ্য পোয়েম। আমরা জানি এটা কবিতাটা সামার ফ্রেন্ডস থেকে নিয়েছে। দেখো সামার ফ্রেন্ড কি বলেছে, ইন ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, শুষ্ক দিনে যখন কি হয় না, যখন বরফ এবং কি পড়ে, তুষার পড়ে, ক্লোজার টু ম্যান উইনক্লিং দ্য স্প্যারো, তাহলে স্প্যারো কি হচ্ছে, মানুষের সঙ্গে থাকে। ওল্ড ফ্রেন্ডস অল দো ইন লাইফস উই আর ক্রসড, এন পুরনো বন্ধুর সঙ্গে তুলনা, যেমন থাকে কি পুরনো বন্ধুরাও যদি আমাদের জীবনের সঙ্গে থেকে থাকে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের মন আমাদের জন্য কখনো কি হয় না, ছোট হয় না, সবসময় তারা আমাদেরকে মনে রাখে, আমাদের পুরনো বন্ধুরা। গিভ মি দ্য বার্ড, তাহলে কবি বলছে আমাকে এমন একটা পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে এমন একটা বন্ধু দাও, উইল সিং ইন ফ্রস্ট, যে আমার জন্য গাইবে কখন না শীতে, ফ্রস্ট কথাটা মানে যখন তুষার হবে, বরফ পড়বে, সেই সময় আমার জন্য গাইবে। আর উইল লাভ ইন সরো, মানে এমন বন্ধু দাও যে আমার দুঃখে আমাকে ভালোবাসবে, এমন বন্ধু দাও। হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ড, যাই হোক আমার আজ যদি কোনো খারাপ কিছু হয় তার জন্য কোনো আমার দুঃখ নেই। উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, কিন্তু যেটা আমার কী হবে, আগামীকাল আমাকে যেটা কী হবে, অভ্যর্থনা জানাবে। গ্রিড মানে হচ্ছে অভ্যর্থনা জানানো, বাস আমাদেরকে কি বলি, ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম জানানো। দেখো এখানে কোশ্চেন দিচ্ছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়ার লাইজ দ্য সিমিলারিটি বিটুইন এ স্প্যারো অ্যান্ড ওল্ড ফ্রেন্ড, তাহলে ওল্ড ফ্রেন্ড আর স্প্যারোর মধ্যে তোমাকে একটা পার্থক্য লিখতে হবে, না সরি পার্থক্য নয়, মানে সাদৃশ্য, অ্যাকচুয়ালি পার্থক্য হলে বৈসাদৃশ্য হয়ে যাবে, এটা সিমিলারিটি বলেছে। চলো তাহলে লিখবো দ্য সিমিলারিটি বিটুইন, sparrow and old friends, lies, এই যে ভার্ব আছে lies in their loyalty, আচ্ছা লয়াল, লয়্যালটি, ফার্স্ট ডিউরিং ডিফিকাল্ট times, just as the sparrow, কি করে ক্লিং মানে মিলেমিশে থাকা, ক্লিং ক্লোজার টু ম্যান, and old friends, old friends আচ্ছা old friends
always remain attached with their friends. এখন কি পেলাম যে the similarity between a sparrow and old friend lies in their loyalty and steadfastness during difficult time, just as the sparrow clings closer to man and old friends always remain attached with their friends. তাহলে এক নম্বরটা হয়ে গেল, আমাদের 2 নম্বরটা। দেখো 2 নম্বর বলেছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ওল্ড ফ্রেন্ডস। তা ওল্ড ফ্রেন্ডসদের ব্যাপারে কবি কি বলতে চেয়েছেন বা কি বলেছেন? দ্য পোয়েট সেজ অ্যাবাউট ওল্ড, আমি তাহলে এখানে দ্য পোয়েট সেজ লিখবো। that old friends are they always কি করে সাপোর্ট সাপোর্ট even they are separated from us and also they will continue to love us. Love us. তাহলে কি পেলাম? দ্য পোয়েট সেজ দ্যাট দ্য ওল্ড ফ্রেন্ডস আর রিলায়েবল অ্যান্ড দে অলওয়েজ সাপোর্ট ইভেন দে আর সেপারেটেড ফ্রম আস অ্যান্ড অলসো দে উইল কন্টিনিউ টু লাভ আস, আমাদেরকে কন্টিনিউ ভালোবাসবে। দেখো তারপর বলেছে হোয়াট ডিজায়ার ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস ইন কনক্লুডিং স্টেঞ্জা। এই স্টেঞ্জাতে তার কি মনের ভাব প্রকাশ করে, কি ইচ্ছা প্রকাশ করেছেন? তাহলে আমরা কি লিখবো? ইন দ্য কনক্লুডিং স্টেঞ্জা, এটা শুরু করবো আমরা প্রথমে। ইন দ্য কনক্লুডিং স্টেঞ্জা, এটা কমা দেবো একটা, দ্য পোয়েট ডিজায়ার্স, কেন? কারণ ডাজ আছে তার জন্য ডিজায়ার্স করলাম। টু হ্যাভ এ ফ্রেন্ড, to have a friend like sparrow, like sparrow।
sparrow who will stay, who will stay, who will stay loyal during কোন সময়, during our, আচ্ছা আওয়ার নয়, যেহেতু কবি বলছেন তাহলে আমরা এখানটা লিখে দিই হিজ, ডিউরিং হিজ difficult time, and continue to sing, continue sing and continue to sing his song, আচ্ছা এটা লিখে দিই, and the poet and it will greet the poet with their sight tomorrow, with their sight tomorrow. আচ্ছা টুমোরো কমা দিকটা একটু লিখে দাও, regardless of any mischance বা মিসফরচুন লিখতে পারি, মিসচান্স। দেখো কি পেলাম, ইন দ্য কনক্লুডিং স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিজায়ার টু হ্যাভ a friend like sparrow who will stay loyal during his difficult times and continue to sing his song, and it will greet the poet with their sight tomorrow regardless of any mischance। আচ্ছা দেখি নেক্সট কি আছে। নেক্সট দেখো, নেক্সট একটা আমাদের কী দেওয়া আছে, আনসিন প্যাসেজ দেওয়া আছে। আমরা জানি কি আনসিন প্যাসেজটা আমাদের সিলেবাসের মধ্যে থাকে না, এটা আমাদের বাইরে থাকে, তবু আমাদেরকে করতে হয়, কিন্তু পড়তে তো হবে। পড়ে দিচ্ছি আমি একবার, দেখো বলছে কাশ্মীর ইজ দ্য ল্যান্ড অফ গার্ডেন্স। কাশ্মীরকে কি বলছে, একটি বাগানের ভূমি বলা হয়। দেয়ার আর ওভার 700 গার্ডেন ইন কাশ্মীর। সেখানে মোটামুটি 700 কি আছে, বাগান আছে কাশ্মীরে। দ্য মোস্ট ফেমাস অফ দেম আর, তার মধ্যে সব থেকে যেগুলো বিখ্যাত, দ্য মোস্ট ফেমাস অফ দেম আর হচ্ছে শালিমার গার্ডেন আর নিষাদ গার্ডেন দুটো হচ্ছে কি, শালিমার গার্ডেন আর নিষাদ বাগ। দিস গার্ডেন্স আর ফুল অফ বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ট্রিজ। এগুলো ফল ফুলের বাগানে ভর্তি আর কি বলেছে, গাছে ভর্তি। দ্য অ্যাপেলস অ্যান্ড পিচেস অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। অ্যাপেল অ্যান্ড পিচেস এক ধরনের ফল, যেগুলো কি এখানে খুবই বিখ্যাত। বিসাইডস গার্ডেন্স কাশ্মীর হ্যাজ নাম্বার অফ ওয়াটারফলস অ্যান্ড স্প্রিংস। এই বাগান ছাড়াও এখানে কি আছে, ওয়াটারফলস আছে এবং অনেক ফুলের বাগানও আছে। বাগানে বলছে স্প্রিংস কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারফলস অ্যান্ড স্প্রিংস মানে ঝর্ণা, এখানে ঝর্ণায় বলে যাচ্ছে। দ্য সালফার স্প্রিং অ্যাট তাতাপানি অ্যান্ড দ্য ওয়াটারফলস অফ বার্মগালা আর ভিজিটেড বাই থাউজেন্ড অফ ভিজিটেন্ট এভরি ইয়ার। প্রত্যেক বছর এই সালফার স্প্রিং, যেটা কোথায় অবস্থিত না তাতাপানিতে অবস্থিত, অ্যান্ড দ্য ওয়াটারফলস অ্যাট বেহারামগালাতে, এই দুটো প্রত্যেক বছর হাজার হাজার ভিজিটার দর্শনের জন্য আসেন।
রাইস ইজ দ্য চিপ ফুড অফ দ্য পিপল অফ কাশ্মীর। তাহলে ভাত হচ্ছে এখানের প্রধান খাদ্য। দ্য ফিল্ডস নিয়ার দ্য লেকস আর ভেরি গুড ফর গ্রোয়িং রাইস। এই ফিল্ডগুলো, এই মাঠগুলো, লেকের পাশে যে মাঠগুলো আছে সেগুলোতে খুব সুন্দর কি হয়, রাইস বা আমরা বলতে পারি প্যাডি, ধান উৎপাদিত হয় এখানে। না দেখো এখানে কি বলছে, কাশ্মীর ইজ এ ল্যান্ড অফ বিউটি। তাহলে এখানে দেওয়া আছে দেখো ল্যান্ড অফ গার্ডেন, আর এখানে দিচ্ছে ল্যান্ড অফ বিউটি। তাহলে আমাদের কি, আমাদের যেহেতু এটা বলতে চেয়েছে গার্ডেন, আবার এখানে বিউটি দেওয়া আছে, তাহলে আমরা ফলস করে দিই। আচ্ছা, গার্ডেন তো বিউটি, হ্যাঁ বিউটি এটা ট্রুই করে দাও। কেন কি ল্যান্ড অফ বিউটি আমরা ফলস করবো না, ট্রু করবো, কারণ গার্ডেন তো একদম বিউটিফুলি হয়। আচ্ছা, দ্য ম্যাঙ্গোজ অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার কান্ট্রি, এইটা ফলস হবে, কারণ এখানে অ্যাপেলস আর ফ্রিজ আছে, তাহলে এটা ফলস হবে। দ্য গার্ডেন অফ কাশ্মীর আর ফুল অফ বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ট্রিজ, একদম ঠিক এখানে আছে যে ফুল অফ বলেছে, এটা হবে ট্রু। দেখো তারপর বলেছে নিঃসাদ বাগ ইজ এ ফেমাস লেক, নিঃসাদ বাগ হচ্ছে একটা ফেমাস লেক বলেছে, না এটা গার্ডেন, এটাও ফলস হবে। কি হবে আমার, ফলস হবে। এবার বলছে দেখো ইন কাশ্মীর দেয়ার আর 10,000 গার্ডেন্স, 10,000 গার্ডেন, না 700 দিয়েছে, তার মানে এটাও ফলস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দিয়েছে, কাশ্মীর ইজ ফেমাস ফর ইটস বিউটিফুল গার্ডেন, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। দেখো তারপর কি বলেছে, শালিমার ইজ দ্য নেম অফ এ ওয়াটারফল গার্ডেন অ্যান্ড লেক, শালিমার গার্ডেন এখানে বলা আছে, শালিমারটা হচ্ছে কি একটা বাগানের নাম, এটা অপশন বি, অপশন বি ইজ রাইট আনসার। দেখো তাতাপানি ইজ ফেমাস ফর ইটস, কি জন্য, সালফার স্প্রিং, তাহলে এখানে কি হবে, এখানে লেখা আছে পরিষ্কার করে দেখো সালফার স্প্রিং, অপশন সি। দ্য চিপ ফুড অফ দ্য পিপল অফ কাশ্মীর হুইট মেজ অ্যান্ড রাইস, দেখেছি সবার শেষ লাইনে আছে মেন ফুডস অফ পিপল হচ্ছে কি রাইস, তাহলে এটা হচ্ছে অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট দেখো এখানে দিয়েছে হাউ মেনি গার্ডেন্স আর দেয়ার ইন কাশ্মীর, আমরা প্রথমে দেখলাম 700, দেখো এখানে লেখা আছে দেয়ার আর 700 গার্ডেন ইন কাশ্মীর, তাহলে দেয়ার আর, গার্ডেন্স ইন কাশ্মীর, হয়েছে, এটা 1 নম্বর হল। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, হুইচ প্লেস আর ভেরি গুড ফর গ্রোয়িং রাইস ইন কাশ্মীর, তাহলে কোন জায়গাগুলো রাইস গ্রোয়িংয়ের জন্য, রাইস উৎপাদনের জন্য বা ধান উৎপাদনের জন্য খুব ভালো আর কি। দ্য ফিল্ডস নিয়ার দ্য লেকস, তাহলে কি লিখবো, দ্য ফিল্ডস, দ্য ফিল্ডস নিয়ার দ্য লেকস are very good for growing rice, are very good for growing rice,
ইন কাশ্মীর। দেখো এরপর বলেছে হোয়াট ইজ দ্য বার্মগালা ফেমাস ফর। তাহলে আমরা প্রথমে আগে একটু লিখি, তারপরে উত্তরটা আমরা দেখছি। প্রথমে আমাকে কি লিখতে হবে না, ব্রহ্মগালা ইজ ফেমাস ফর। ব্রহ্মগালা ইজ ফেমাস ফর। দেখো এবারে উত্তরটা আমরা দেখি কি লেখা আছে। ব্রহ্মগালা ইজ ফেমাস ফর, দেখো ওয়াটারফলস। তাহলে কি আছে, ফেমাস ফর দ্য ওয়াটারফলস, ফেমাস ফর দ্য ওয়াটারফলস। ফলস, দেখো 4 নম্বর হচ্ছে হুইচ ফ্রুটস অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তাহলে কাশ্মীরের কোন ফলগুলো বলেছে পৃথিবী মানে ভারত বিখ্যাত, সরি অল ওভার দ্য কান্ট্রি মানে সারা ভারতে, আমাদের সারা দেশের জন্য ফেমাস। দেখো এইখানে লেখা আছে দ্য অ্যাপেলস, দ্য অ্যাপেলস অ্যান্ড পিচেস অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তাহলে কি লিখবো, দ্য অ্যাপেলস পিচেস আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। কি বলছে, দ্য অ্যাপেলস অ্যান্ড পিচেস আর ফেমাস অল ওভার কান্ট্রি। দেখো এরপর কি দিয়েছে, আমাদের গ্রামার দিয়েছে। আমরা জানি এটাকে একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা জানি কি গ্রামারের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল প্রিপোজিশন পূরণ করতে, পিপিল ইট ম্যাঙ্গোজ, দেখো ড্যাশ ডিফারেন্ট ওয়েজ। তাহলে কি হবে, ম্যাঙ্গোজ ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে প্রথমে আমরা কি হবে, এটা ইন, বিভিন্নভাবে আমাকে খেতে পারি। সাম পিল দ্য স্কিন, এটা হচ্ছে দা হবে, পিল মানে ছোলা, দ্য স্কিন, চপ দ্য ফ্রুট, সাম স্লাইস ইট, হ্যাঁ সাম স্লাইস ইট, ভাগ করে কিভাবে এটাকে, ইনটু, ইনটু পিসেস, ইনটু 3 পার্টস বা পিসেস, স্কুপ উইথ ফ্রুট উইথ আ স্পুন। তাহলে কি পেলাম, দ্য পিপল ইট ম্যাঙ্গোজ ইন ডিফারেন্ট ওয়েজ, সাম পিল দ্য স্কিন অ্যান্ড চপ দ্য ফ্রুট অ্যান্ড সাম স্লাইড ইট ইনটু 3 পার্টস অ্যান্ড স্কুপ দ্য ফ্রুট উইথ এ স্পুন। দেখো প্রথমে কি দিয়েছে, প্রথমে দিয়েছে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটা মেক ইট অ্যাফার্মেটিভ দিয়েছে, মেক ইট অ্যাফার্মেটিভ। চলো তাহলে আমরা করি এটা। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এটা না বাচক আছে। বলছে দেখো আমরা জানি না বাচক করা যায় কিভাবে, যে নটকে উঠাতে হবে আর যেটা থাকবে নটের পরে সেটার আমরা সবসময় কি করব, অপোজিট করব। তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, তার মানে আমরা কি বলবো, যে নট প্রেজেন্ট মানে ছিল না উপস্থিত, তার মানে অ্যাবসেন্ট, হি ওয়াজ।
দেখো যখন এবারে প্রেজেন্ট ছিল বলে ইন হয়েছে, অ্যাবসেন্ট হবে তখন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ফ্রম দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ডু ইউ লাইক মি, এটা চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছে, চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ। তাহলে চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ আমরা কীভাবে করবো? ডু ইউ লাইক মি, হ্যাঁ বাচ্চাকে করতে হবে। তাহলে ইউ লাইক মি, লাইক মি। আচ্ছা, গো দেয়ার অর ইউ উইল বি ফাইন, সেখানে যাও এবং তুমি সেখানে ভালো থাকবে। এটা কি করতে বলেছে আমাদের? চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স অ্যান্ড এ সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের আগে কমপ্লেক্স করি। ইফ ইউ ডু নট গো দেয়ার, এ বলছে গো দেয়ার অর ইউ উইল বি ফাইন, যদি তুমি সেখানে, ইফ ইউ নট গো দেয়ার ইউ উইল বি ফাইন্ড, ইউ উইল বি ফাইন্ড, এটা গেল কমপ্লেক্স। দুটো করতে বলেছে, দেখো চেঞ্জ ইন্টু কমপ্লেক্সও করতে হবে, সিম্পল, তাহলে এরপর আমরা সিম্পল করবো। তাহলে তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে, না হলে তোমার ফাইন হবে। ইউ মাস্ট, ইউ মাস্ট গো দেয়ার, কি ফাইন এড়ানোর জন্য, তাহলে টু অ্যাভয়েড, বিং ফাইন। তাহলে ইউ মাস্ট গো দেয়ার টু বিং অ্যাভয়েড ফাইন, অ্যাভয়েড বিং ফাইন। আচ্ছা, এরপর দেখো বলেছে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, কি দিয়েছে না, তিলাবনি হিলস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অফ পুরুলিয়া। যখনই ওয়ান অফ থাকবে আমরা জানি ভেরি ফিউ করতে হয়, তাহলে ভেরি ফিউ হিলস, ভেরি ফিউ দিলেই আমার কি করতে হবে, এটা প্লুরালের আর দিতে হবে, ভেরি ফিউ হিলস আর পজিটিভ, তাহলে মোস্ট বিউটিফুল অ্যাজ বিউটিফুল, আচ্ছা এখানে এটা করে দাও তো, হিলস অফ, হিলস ভেরি ফিউ, এইটা লিখে দাও না, প্লেস অফ পুরুলিয়া, ভেরি ফিউ, ওটা আমরা আগে লিখে দিই, প্লেসেস অফ পুরুলিয়া, এইখানে আমরা আর লিখব আর অ্যাজ বিউটিফুল অ্যাজ, কার মতো, তিলাবনি হিলস, তিলাবনি হিলস। আচ্ছা, ভেরি ফিউ প্লেসেস অফ পুরুলিয়া,
আর অ্যাজ বিউটিফুল অ্যাজ নীলামণি হিলস। তারপর কি বলেছে, দ্য অ্যান্সার ইজ নট কারেক্ট, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ এ সিঙ্গেল ওয়ার্ড অ্যান্ড রিরাইট। এই নট কারেক্টটাকে একটা শব্দ লিখতে হবে, নট কারেক্ট মানে ইনকারেক্ট। দ্য অ্যান্সার ইজ ইনকারেক্ট, অ্যান্সার ইজ ইনকারেক্ট, নট কারেক্ট মানে ইনকারেক্ট। তারপর বলতে দেখো এখানে কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ডু নট রান ইন দ্য সান। আচ্ছা এখানেই করে দিই আমরা অ্যান্সারটা। আচ্ছা ডু নট রান ইন দ্য সান, তাহলে আমরা কি করতে পারি, দুরকমভাবে করা যায়, যে ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান, তাহলে আমরা এটাই করে দিই, কারণ মানা করা হচ্ছে। দেখো এটা কিন্তু লেট দিয়ে করা যাবে না, এখানে এখানে অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে লেট দিয়ে করা যাবে না। ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান। দেখো তাহলে আমাদের হয়ে গেল, অ্যাফার্মেটিভ দিয়েছে, এটা দুটো দিয়েছে, একটাকে দুটো করতে বলেছে, কমপ্লেক্স কমপ্লেক্স আর সিম্পল, আমরা করেছি দুটোই। আর একটা ডিগ্রি, একটা ভয়েস, ভয়েসটা আমরা এখানে করে দিলাম, এখানে জায়গা নেই বলে। দেখো নেক্সট এবার রাইটিং দিয়েছে, দুটো রাইটিং দিয়েছে কি কি না, সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স ফ্রম সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ড ডেসক্রাইবিং ইউর ফিলিং ইন দিস সিচুয়েশন। বলেছে কি তোমাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওবে কারো অর্ডার মেনে চলতে হবে রাত পর্যন্ত, ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর, তোমার নিজের ইচ্ছা মতো কিছু করতে দেওয়া হবে না। তো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, তোমার অনুভূতিটা কেমন হবে সেটা, এটা তোমাদের টেক্সট বুকে আছে। দেখো ওটা লিখেছি, লাইফ উইদাউট ফ্রিডম, তার মানে আমরা যখনই অন্যের অর্ডারে চলবো তা আমার তখন ফ্রিডম থাকছে না। ইফ আই হ্যাড টু ওবে, ইফটা কেন দিয়েছি, কারণ সাপোজ বলেছে, মনে করো, তার জন্য আমরা লিখি ইফ আই হ্যাড টু ওবে সামওয়ানস অর্ডার ফ্রম মর্নিং টু নাইট উইদাউট অ্যাক্টিং অ্যাকর্ডিং টু মাই ওন উইল, যখন আমাকে কেউ অর্ডার করবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো কিছু আমার ইচ্ছা অনুযায়ী না করতে, আই উড ফিল ভেরি আনহ্যাপি, অবশ্যই আমার মতো করতে না দিলে আমি সবসময় আনহ্যাপি করবো, আনহ্যাপি অনুভব করবো, অ্যান্ড ফ্রাস্ট্রেটেড এবং হতাশ হবো। ফ্রিডম ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, ফ্রিডম হচ্ছে প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড উইদাউট ইট লাইফ বিকামস ডাল অ্যান্ড স্ট্রেসফুল, এটা ছাড়া জীবন কী হয়ে উঠবে, ডাল এবং স্ট্রেসফুল, হতাশায় একদম এবং অন্ধকারে মানে ভরে যাবে আর কি। আই উড ফিল লাইক এ মেশিন, আমি নিজেকে একটা কি মনে করব, যে মেশিনের মতো মনে করব, যেমন মেশিনকে আমরা নিয়ন্ত্রণ করি, নট এ হিউম্যান বিং, মানুষ নয়, আমি নিজেকে একটা মেশিন মনে করব। দো ডিসিপ্লিন ইজ নেসেসারি, ঠিক ডিসিপ্লিন যেমন প্রয়োজনীয়, টু মাচ কন্ট্রোল ক্যান টেক অ্যাওয়ে হ্যাপিনেস, যেটা কি করতে পারে, যদিও ডিসিপ্লিন ইজ নেসেসারি, ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা বা যেগুলো আমরা মেনে চলি সেটা প্রয়োজনীয়, টু মাচ কন্ট্রোল, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্যান টেক অ্যাওয়ে হ্যাপিনেস, অতিরিক্ত নিয়ন্ত্রণটা কি করতে পারে, তোমার সুখ ছিনিয়ে নিতে পারে। আই উড স্ট্রংলি উইশ ফর সাম ইন্ডিপেন্ডেন্স টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফ্রিলি, আমি মনে করি, আই উড স্ট্রংলি উইশ, আমার একদম গভীরভাবে এটা আমার মনে হয় যে সাম ইন্ডিপেন্ডেন্স টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফ্রিলি, কিছু কিছু স্বাধীনতা এবং কিছু কিছু কাজ নিজেদের চিন্তার উপর ছেড়ে দেওয়া উচিত, স্বাধীনতা দিতে হবে। তাহলে এটা দেখো 70 শব্দে বলেছে, আমাদের 70 শব্দে লেখা আছে, আরও চাইলে তোমরা বড় করে লিখতে পারো, আরও 10টা বাড়াতে পারো, 10টা শব্দ। দেখো এরপর একটা দিয়েছি কি 7 নম্বর দিয়েছি কি, এটা 7 নম্বর, এটা আমাদের এটা 6-এর দাগ, এটা 7-এর দাগ। কি বলেছে, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন, ধর তুমি বাসে যাচ্ছ, বাসে একটা অসুস্থ বয়স্ক ব্যক্তিকে তুমি তোমার সিটটা অফার করেছো ভিড় বাসের মধ্যে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে দেখো, ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট
আফটার হ্যাভিং হেল্প দ্য পার্সন। এই যে পার্সনকে তুমি হেল্প করলে, তোমার যে বসার জায়গাটা ভিড় বাসের মধ্যে ছেড়ে দিলে, সেই যে তোমার ফিলিংসটা, সেই ফিলিংসটা কেমন হবে সেটা তোমার বন্ধুকে জানাও। আমরা জানি প্রথমে আমাদের কি করতে হয় না, এখানে দেখো, দেখতে পাচ্ছ এখানে সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার অ্যাড্রেস মানে যাকে আমরা মানে যে পাঠাচ্ছে, সরি যে পাঠাচ্ছে, সেন্ডার মানে যে পাঠাচ্ছে। ধরো তুমি পাঠাচ্ছ, তাহলে তোমার এখানে অ্যাড্রেস দিতে হবে। এবারে ডিয়ার, কাকে পাঠাচ্ছ? ডিয়ার, তোমার বন্ধুর নাম দিয়ে কমা দিয়ে লিখেছে টুডে আই ডিড সামথিং দ্যাট মেড মি ফিল রিয়েলি হ্যাপি। মেড মি রিয়েলি ফিল হ্যাপি, এটাও 70 ওয়ার্ড বলেছে, নাহলে আমরা আরও লিখতে পারতাম, কেমন আছো, হাউ আর ইউ, আই এম ফাইন, আই হোপ ইউ আর ওয়েল, এরকম করে লিখতে পারি আমরা। যেহেতু আমাদের ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছি, আমরা বেশি বড় করব না। টুডে আই ডিড সামথিং দ্যাট মেড মি ফিল রিয়েলি হ্যাপি, মানে আজ আমি এমন একটা কিছু করেছি যেটা সত্যি, তার জন্য আমি খুবই হ্যাপি। ইন এ ক্রাউডেড বাস, একটা ভিড় বাসের মধ্যে, আই গেভ আপ মাই সিট টু এন ওল্ড ম্যান, আমি আমার সিটটা গেভ আপ মানে দিয়েছি। গেভ আপ মানে এখানে ত্যাগ করা, অ্যাকচুয়ালি ত্যাগ করা মানে স্যাক্রিফাইস বলেছে আর কি। টু এন ওল্ড এলিং পার্সন, একটা অসুস্থ বৃদ্ধ মানুষকে আমি আমার সিটটা দিয়েছি। অ্যাট ফার্স্ট, প্রথমে, আই ফেল্ট এ লিটিল আনকমফোর্টেবল স্ট্যান্ডিং, প্রথমে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম যখন দাঁড়িয়েছিলাম ভিড় বাসের মধ্যে। বাট সিং দ্য পার্সন রিলিভড, কিন্তু দেখলাম সেই ব্যক্তি, যে মানে আপনার বড় বুড়ো ব্যক্তি বা বুড়ো বয়স্ক মানুষ যিনি বসেছেন, তিনি খুব একদম আরামে বসেছেন। অ্যান্ড গ্রেটফুল ফিল্ড মাই হার্ট উইথ জয়, এবং এটা দেখে খুব আমি আনন্দিত হলাম মনে মনে। ইট মেড মি রিয়েলাইজ, এটা আমাকে উপলব্ধি করালো, হাউ স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস, এই ছোট ছোট দয়ার যে ছোট ছোট কাজ, কাউকে দয়া দেখানো, এই মায়া দেখানো, এগুলো কি ক্যান মেক এ বিগ ডিফারেন্স, অনেকটা বড় পার্থক্য এনে দেয়। ইট আই ফেল্ট প্রাউড অ্যান্ড স্যাটিসফাইড, আমি গর্বিত এবং সন্তুষ্ট অনুভব করছি। এরপর তোমার ইয়োর লাভিংলি, তাহলে এটা তোমার নিজের নামটা লিখে দেবে এখানটায়। আর এখানে আমরা জানি কি, যাকে পাঠাবো তার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হয়। ফুল অ্যাড্রেস মানে এখানে আমাদের পুরো পিন নাম্বার সহ অ্যাড্রেস দিতে হবে। ফুল অ্যাড্রেস উইথ পিন। পিন বাস, এখানটায় নিজেদের মতো করে নিজেরা বসিয়ে দেবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমাদের 6 নাম্বার দিয়েছে, বেশি বড় করবো না আমরা, কেন কি আমাদের ওয়ার্ড লিমিট দিয়েছে। ওয়ার্ড লিমিট না থাকলে হয়তো একটু আমরা বড় করে লিখতাম। আমাদের নাম্বার দিয়ে 6, 7, বেশি লেখারও দরকার নেই। তাহলে অল দ্য স্টুডেন্টস, আর থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধরে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার পরের ক্লাস নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।